অনেকেই এরকম ভাবছেন, আমি তো পুরনো সেশনের, আমার তো একাডেমিক মার্কস অনেক কম, তাহলে আমাকে প্রাইমারি চাকরি পেতে গেলে ইন্টারভিউতে কত তুলতে হতে পারে, কত নম্বর তুললে আমি প্রাইমারিতে সিলেক্টেড হব। আবার অনেকের মনে এরকম প্রশ্ন জাগছে, আমার তো একাডেমিকে অনেক নম্বর আছে, ইন্টারভিউতে 2 বা 3 নম্বর তুললেই আমার চাকরি পাক্কা। কে ঠিক ভাবছে এদের মধ্যে, কার ভাবনা ঠিক, এই কথা দিয়ে আজকে সেশনটা শুরু করছি। তাহলে দেখো, আমাদেরকে কত নম্বর থাকলে আমার প্রাইমারিতে চাকরি 100% পাবো, এবং মাধ্যমিকে কত নম্বর থাকে ইন্টারভিউতে, মানে ইন্টারভিউর জন্য, এইচএসে কত নম্বর থাকে টোটাল, টেটে কত নম্বর থাকে, ডিএলএডে কত নম্বর থাকে, ইন্টারভিউতে টোটাল সব বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা তোমরা দেখো, যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু লাইক করে দিও। দেখো, এই ভিডিওর মাধ্যমে কী কী তোমরা পাবে, আনুমানিক ভ্যাকেন্সি কত আসতে পারে 2024 সাল বা 2025 সালে যে নোটিফিকেশানটা আসবে, ইন্টারভিউয়ের নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে, এবং কাট অফ কত হতে পারে, এবং টোটাল কত শূন্যপদ আছে, টোটাল আলোচনা করব। টোটাল বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে দেখো, আমরা যে নিউ স্কুল যে অ্যাড হয়েছে সেইখান থেকে আমরা অফিসিয়ালভাবে আমরা দেখতে পেয়েছি যে কত টোটাল স্কুল আছে ওয়েস্ট বেঙ্গলে। আমার আছে 49,375টি। তাহলে নিউ স্কুল অ্যাড হওয়ার পর কতগুলি স্কুল আছে, আমাদের প্রাইমারি স্কুল আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবার 49,375টি। আমরা গতকাল একটা নোটিশ পেয়েছি, সেই নোটিশ দেখবে লেখা আছে যে অনেক প্রাইমারি স্কুলে ক্লাস 5কে অ্যাড করেছে, অনেক প্রাইমারি স্কুলে ক্লাস 5কে অ্যাড করেছে। তাহলে আমার অবশ্যই যে সেখানে আমার 5কে যখন অ্যাড করেছে, আগে ধরো 4 অবধি ছিল, তখন 2জনকে 3জনকে একজন যতজন প্রত্যেক স্কুলে কিছু না কিছু শিক্ষক ছিল, কিন্তু যখন 5কে অ্যাড করেছে তাহলে নিশ্চয়ই ওদের টিচার্স অবশ্যই দরকার হবে, এটা কিন্তু ওদেরও মাথায় থাকবে, ঠিক আছে, বোর্ডেরও মাথায় থাকবে যে 5কে যখন অ্যাড করছি তখন নিশ্চয়ই তাদের রিক্রুটমেন্ট যেটা আছে তাদেরকে আবার বেশি করে শিক্ষক নিতে হবে। চলো তারপর এসে যাই। দেখো, গৌতম বাবু অনুযায়ী আমরা কি জেনেছি, দ্য ভ্যাকেন্সি অ্যাকর্ডিং টু গৌতম বাবু, ঠিক আছে, গৌতম পাল বাবু আমাদের যিনি সভাপতি আছেন, তিনি আমাদেরকে বলেছেন যে টোটাল ভ্যাকেন্সি আমাদের খালি আছে 50,000। টোটাল ভ্যাকেন্সি কত খালি আছে আমার? 50,000। কিন্তু দেখো, যদি এক্স্যাক্টলি দেখা যায় তাহলে মোটামুটি 1,30,000-এরও বেশি আমাদের খালি আছে শূন্যপদ, 1,30,000-এরও বেশি আমাদের শূন্যপদ খালি আছে প্রাইমারিতে। বুঝে গেছে? তাহলে দেখো, এই যে টোটাল আমাদের গৌতমবাবু বলেছেন, গত বছর বলেছেন যে 50,000 শূন্যপদ আছে প্রাইমারির জন্য। সেখান থেকে যদি আমরা একটু ভালোভাবে দেখি, তাহলে যদি আমাদের নোটিফিকেশান আসে, তো মোটামুটি যদি আসে 2024 সালে কি 2025-এর প্রথম দিকে, তাহলে আমাদের 25,000 আসবে, এর বেশি আসার চান্স খুব কম। যদি দেই তো খুব ভালো কথা, আমাদের সবারই চাকরি হয়ে যাবে যারা টেট পাস করে আছো। তাহলে বেশিরভাগ আসার চান্স যেটা আছে সেটা আমাদের 25,000-এর মতো ভ্যাকেন্সি আসার সম্ভাবনা খুব আছে। দেখো, এরপর দেখো, এইখান থেকে একটা জিনিস আমি বলে দিই, ইন্টারভিউর নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে। ইন্টারভিউর যে নোটিফিকেশান আসার সম্ভাবনা খুব বেশি 2024 সালে। তার কারণ দেখো, এই যে অনেক ছাত্র সমাজ আমাদের নেমে গেছে আরজি করের মামলা নিয়ে, ঠিক আছে, অনেক ছাত্র সমাজকে কীভাবে আমাদের সামাল দেবে, কি করবে, যে প্রাইমারি, এমনও হতে পারে, আমি এটা কিন্তু হতে পারে বলছি, এটা শিওর নয়, এটা কিন্তু অফিসিয়াল নয়। তাহলে এমন হতে পারে, দেখো বেশিরভাগ ছাত্র সমাজ নেমেছে যে আরজি করে যে মামলা ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করার জন্য। সেখানে ধরো এমনও আছে যে 30,000-এর মতো কি 10,000 কি 20,000-এর মতো যারা টেট পাস করে আছে। এবারে এই সময় যদি ধরো নোটিফিকেশান বার করে দেয়, তাহলে ওই যে 10,000 কি 20,000 ছাত্র বা ছাত্রীরা মিলে আমাদের আন্দোলন করছে আরজি করার জন্য, তারা অতি অবশ্যই আন্দোলন থেকে একটু সরে যাবে, তার কারণ তাদেরকে প্রিপারেশান নিতে হবে। এইটাও হতে পারে যে খুব তাড়াতাড়ি এনে দিচ্ছে, 2024 সালে হয়তো দুর্গাপুজোর আগেই এনে দিতে পারে নোটিফিকেশান। আচ্ছা, কাট অফ কত হতে পারে, এটা সব বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো একটু জিনিস, তাহলে আমাদের যে ভ্যাকেন্সি আসার আছে সেটা মোটামুটি 25,000, আনুমানিক 25,000 আশা আছে, ঠিক আছে। যদি আমাদের 25,000 আসে, তাহলে দেখো ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি কত আমাদের থাকতে পারে। তাহলে ইউআরদের 13,000 থাকবে, ঠিক আছে, ওবিসি যে এ তাদের 2,500 থাকবে, এবং ওবিসি বি আমার 1,750 থাকবে, এবং এসসিদের 5,500 থাকবে, এবং এসটিদের 1,500, এবং হচ্ছে পিএইচ 750টা, এবং এদের মধ্যে অনেকে প্রা-টিচার থাকবে। প্রা-টিচারদের আমাদের বলা থাকে যে 10% সিট ওদের, এটা একদম নিয়ম, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নিয়ম যে প্রা-টিচারদের জন্য 10% সংরক্ষিত সিট আমাদের থাকবে। কিন্তু প্রা-টিচার খুব কম আছে, তাই প্রা-টিচার যদি ধরো
ধরো 200টা আমাদের প্যারা টিচারের জন্য সিট আছে, এবার 200-র মধ্যে 50টি আমাদের প্যারা টিচার পেয়েছি, তাহলে এই যে বাকি যে 150টি পড়ে থাকলো এই 150টি সবার মধ্যে ভাগ করে দেবে। ইউআরদের মধ্যে, ওবিসি এর মধ্যে, ওবিসি বি, এসসি, এসটি, পিএইচ যেটা আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সবার জন্য ইনক্লুড করে দেবে। বোঝা গেছে? চলো তারপরের জিনিসটা দেখো আমাদের, তাহলে নাম্বার ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা দেখো কীভাবে। তাহলে আমাদের মাধ্যমিকে টোটাল মাধ্যমিকে আমাদের জন্য মাধ্যমিকের জন্য আমাদের 5 নম্বর আছে। তাহলে দেখো মাধ্যমিক আমাদের 700-র মধ্যে অনেকের যারা আগে 2014-15 সালে মাধ্যমিক তাদের আরও বেশি তো মাধ্যমিক আছে, ঠিক আছে, মানে আমাদের যেমন 700 হয়েছে, কারোবার 900, 1400 এইভাবে হয়েছিল। মানে আমি এটা ধরো যে মাধ্যমিকের জন্য আমার 5 নম্বর আছে, ঠিক আছে। এইচএসের জন্য কত নম্বর আছে? এইচএসের জন্য আমাদের 10 নম্বর আছে, এবং ডিএলএডের জন্য আমাদের 15 নম্বর আছে, এবং টেট পাসদের জন্য আমাদের 5 নম্বর টোটাল, এবং এক্সট্রা কারিকুলামদের জন্য আমাদের 5 নম্বর, এবং হচ্ছে ইন্টারভিউ এবং এপটিটিউড ওটার জন্য 5, 5, 10। সবথেকে মেন কোন জিনিসটা ম্যাটার করে জানো? এই যে ইন্টারভিউর 5 এবং অ্যাপটিটিউডের যে 5, মানে টোটাল হচ্ছে 10। আসল খেলা আমাদের হবে এইখানে। আসল খেলা কোথায় হবে? আমাদের এইখানে। ওই যে অনেকে ভাবছিল আমার যে একাডেমিক নাম্বার অনেক কম, তাহলে আমাকে কত নম্বর তুলতে হবে? তাদের দেখো আমাদের একাডেমিক যা নাম্বার থাকবে ওইটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, ওইটা আমাদের হাতে নেই। তাহলে আমাদের কোনটা হাতে আছে? এই যে 10 নম্বর আছে এইটা আমাদের হাতে আছে। তাহলে এখন থেকে সবাই প্রিপারেশন শুরু করো, যাতে 10-এর মধ্যে প্রায় মানে ম্যাক্সিমাম যেন আমার 9.25 পাওয়া যায়, 9.25 পাওয়া যায়। এখন থেকে যদি প্রিপারেশন করো তাহলে অতি অবশ্যই হয়ে যাবে। গত বছর আমরা কি দেখেছি যে মিনিমাম আমাদের 2 দেওয়া হয়েছিল, মিনিমাম 2 পয়েন্ট কিছু একটা দেওয়া হয়েছিল, এবং ম্যাক্সিমাম আমাদের 9 পয়েন্ট কিছু একটা দেওয়া হয়েছিল, মানে 10-10ও দেওয়া হয়েছিল। এইটা আমাদের গত বছরের মানে বিগত বছরের দাদা বা দিদিরা দেখিয়ে দিয়ে গেছেন যে এমনভাবে ইন্টারভিউ দেবো যে আমি 2ও পেতে পারি, এবং এমনভাবে ইন্টারভিউ দেবো যেখানে আমি 10-10ও পেতে পারি। সেটা আমাদের দাদারা বা দিদিরা দেখিয়ে দিয়ে গেছে। তাহলে আমাদের আসল যে পয়েন্ট হবে, আসল যেটা খেলা হবে সেটা আমাদের এই 10 নম্বর হবে। কোথায় হবে? এই যে আমাদের 10 নম্বর হবে, ঠিক আছে। কারণ ওই যে ইন্টারভিউর হচ্ছে 5 এবং অ্যাপটিটিউডের 5, আমাদের এই 5 আর 5-এ 10, এই 10 নম্বর আমাদের হাতে আছে, ঠিক আছে। এইখান থেকে তোমাদের সবাইকে নাম্বারটা আসল তুলতে হবে। যাদের মনে হচ্ছে যে তার এমন কেউ আছে যাদের একাডেমিক হচ্ছে আমাদের 23, তাহলে এইখান থেকে যদি আমাদের 9 তুলে দাও, তাহলে কত হবে? আমাদের 32 হয়ে যাবে। তাহলে আর কোনো চাপ নেই। তাহলে যা আমাদের হাতে আছে সেটা হচ্ছে আমাদের এই যে 10 নম্বরটা আছে, এই 10 নম্বরটা আমাদের পুরোপুরি হাতে আছে, ঠিক আছে। চলো নেক্সট স্টেপে যাই। দেখো আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, গত বছর একটা পোল ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। 2022 স্টেট পাস একাডেমিক স্কোর, ঠিক আছে। এটা হচ্ছে বাই পোল, মানে একটা পোল ক্রিয়েট করেছিলাম। সেখানে 30% মানে একাডেমিক 30-এর বেশি 30+ একাডেমিক নাম্বার আছে, সেরকম আমি 3% পেয়েছি ছাত্রছাত্রীদেরকে, এবং 28 থেকে 30-এর মধ্যে আছে এমনকি আমি 8%কে পেয়েছি, ঠিক আছে। এরপর দেখো আমি 26 থেকে 28% যেটা আছে একাডেমিক স্কোর সেটা আমি 34% পেয়েছি, কিন্তু সবথেকে যেটা বেশি পেয়েছি সেটা হচ্ছে আমার 24 থেকে 26-এর মধ্যে, সবথেকে বেশি পেয়েছি 40%। কারণ বেশিরভাগে দেখে যা এমনও আছে অনেক হাইফাই স্টুডেন্ট আছে তাদের একাডেমিক 30+, সেরকম সংখ্যা কিন্তু খুব কম। কিন্তু সবথেকে সংখ্যা বেশি কোনটা? এই যে যাদের 24 থেকে 26-এর মধ্যে আছে, তাহলে 24 থেকে 26-এর মধ্যে আছে কত? 40% আছে। এটা আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম গত বছর, সেইখান থেকে আজকে আমি তুলে নিয়ে এলাম, ঠিক আছে। এবং এই যে দেখো 20 থেকে 24-এর মধ্যে আছে 16%। তারপরে দেখো এই জিনিসটা, যদি আমার ওইভাবে ভ্যাকেন্সি আসে আমাদের 25,000-এর মতো ভ্যাকেন্সি, তাহলে আমাদের কাট অফ কীরকম হতে পারে? আমি দেখো একাডেমিক 26 আর 27 ধরলাম, তার সাথে 5 যোগ করে দিয়েছি। ইউআরদের ক্ষেত্রে ওটা 31 থেকে 32 আমাদের দাঁড়াচ্ছে। ওবিসি এদের আমি 24.5 থেকে 25.5 ধরেছি, ঠিক আছে, এবং 5 ওর সাথে যোগ করে দেওয়া হয়েছে। তার সাথে আমার মোটামুটি আনুমানিক একটা 29 বা 30.5-এর মধ্যে ওবিসি এদের জন্য আমাদের কাট অফ দাঁড়াবে। ওবিসি বিদের জন্য কত? ওবিসি বিদের জন্য 25 থেকে 26, তার সাথে তাহলে দেখো ওবিসি বিদের জন্য 25 থেকে 26 আমি ধরেছি একাডেমিক, এবং 5 যোগ করে দাও, তাহলে 30 থেকে আমাদের 31 হচ্ছে ওবিসি বিদের জন্য। এসসিদের জন্য 23 আর 24, 23 বা 24 ধরেছি, তার সাথে 5 যোগ করে দাও ইন্টারভিউতে, তাহলে আমাদের 28 থেকে 29 হচ্ছে। এবং এসটি আর যারা পিএইচ থাকবে তাদের 20 ধরেছি, আর তার সাথে 5 যোগ করে দাও 25 হচ্ছে আমাদের। এবং এখানে একটা কথা বলি, এসটি এবং পিএইচ সবাই চাকরি পাবে, তার কারণ হচ্ছে
এসটি এবং পিএইচকে খুব কম লক্ষ্য করা যায় প্রাইমারির ক্ষেত্রে, ঠিক আছে, খুব কম লক্ষ্য করা যায়। মানে যতজন এসটি থাকবে ততজনে চাকরি পাবে, এটা আমি 100% শিওর। যতজন এসটি থাকবে এবং পিএইচ থাকবে প্রায় সবাই চাকরি পেয়ে যাবে। গত বছর যে রিক্রুটমেন্ট আমাদের হয়েছে সেখানে আমাদের এসটিদের কিছু জনকে খুঁজে পাওয়া যায়নি। মানে হয়েছে এমন হয়েছে ব্যাপারটা যে ধরো 1000 জন এসটিদের ছিল, 1000-এর মধ্যে 800 জন এসটিই পেয়েছে, তাহলে 200 পদ আমাদের শূন্য পদ রয়ে গেছে। সেটা এবারে যদি আমাদের সবাই সাথে ইনক্লুড করে ওবিসি, এসসি, ইউআর, তাহলে আমাদের খুব ভালো হয়। তাহলে একটা মোটামুটি এটা ধরে নাও যে এটা হচ্ছে, দেখো এটা কিন্তু কোনো অফিসিয়াল নয়, এটা হচ্ছে একটা আনঅফিসিয়াল, এবং এটা হচ্ছে একটা পোল ক্রিয়েট করেছিলাম, সেই অনুযায়ী আমি এটা বলতে পারলাম যে এদিকে 3%, 8%, 34%, 40%, সেই অনুযায়ী এটা হচ্ছে একটা আনঅফিসিয়াল। এটা হচ্ছে আমার নিজের মতভাবনা, এবং এই মতভাবনা আমি যেটা ভাবছি সেটা আমার প্রায় 95% সঠিক হচ্ছে, আমার 95% প্রায় সঠিক হচ্ছে। কার যদি বিশ্বাস না হয় তারা দূরে থেকো, এবং যাদের বিশ্বাস হচ্ছে তারা পুরো জিনিসটার মাধ্যমে যেটা বুঝলে সেটা এটাই মেন মোটিভ আমাদের, যে এখন থেকে ইন্টারভিউর প্রিপারেশন করো, যারা টেট পাস করে আছো তাদের খুব হেল্পফুল হবে। বোঝা গেছে জিনিসটা? চলো আজকে এই পর্যন্তই।